পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার চরণে আমার শতকোটি প্রণাম। সবাইকে জয় গুরু। আজকে আমার শাশুড়ি মার মৃত্যুদিন, তার সাথে তো শ্রাবণ পরিক্রমা চলছেই। আমার শাশুড়ি মা আজকের দিনে পরলোকে গেছিলেন। তা এই মৃত্যু সম্বন্ধে ঠাকুর কি বলেছেন আমি প্রথমে সেটা বলি। ঠাকুরকে প্রশ্ন করা হয়েছে, মৃত্যু কি জীবনের অবসান? মৃত্যু হলো মানে কি জীবন শেষ হয়ে গেল? ঠাকুর বলেছেন যে না, মৃত্যুর পরেও জীবন থাকে, আত্মার গতি থাকে, পুনর্জন্ম হওয়ার সম্ভাবনা থাকে। বেশিরভাগ মানুষেরই পুনর্জন্ম হয়। ঠাকুর বলেছেন যে মৃত্যু শুধু আত্মার হয়, দেহের কখনো মৃত্যু হয় না, আত্মা সবসময় থাকে। যে ভাব নিয়ে মৃত্যুকালে আমরা জীবন দশায় আমরা আমাদের প্রাণ বেরোয়, আত্মা শীত সেই ভাব নিয়ে পরবর্তী জন্মে আবার যায়, যেখানে মা বাবার ভাবের সাথে সেই ভাবটা মিল হয়। এই জন্যই ঠাকুরের কথা আছে যে স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঠাকুরের ভাব, ঠাকুরের আলোচনা এগুলো করতে হয়, যাতে সেরকম স্লোলি আসে। যখন আমরা টিভিতে যেমন কিছু দেখবো, যে চ্যানেলটা সেটা যখন ধরি, তখন অটোমেটিকলি সেইটাই চলে আসে, অন্য কোনো কিছু আসবে না। কিন্তু জি বাংলা ধরলে জি বাংলাই আসবে। এখানেও ঠিক সেরকমই, আমাদের মনের দিল যেরকম থাকবে, আত্মাও ঠিক সেরকম আসবে। তা আমার শাশুড়ি মা তো সবসময় ঠাকুরের কথাই ভাবতেন, ঠাকুরের কথাই চিন্তা করতেন, আমাদেরকে তাই বলেছিলেন। তাহলে উনি ঠাকুরের কাছেই আছেন। আবার ঠিক আবার যে সময় ঠাকুর আসবেন, ওই সময় আবার ঠাকুরের সাথেই উনি আসবেন। এবার আমি ঠাকুরের কথা কিছু বলি, ঠাকুরের কিছু গল্প করি। যখন ঠাকুর পাবনা থেকে পুরোপুরিভাবে দেওঘরে চলে আসছেন, তখন সাথে অনেক মানুষজন আসছে। তখন কুটিরেশ্বর দাও বলে একজন লোক তার স্ত্রীকে নিয়েও, একদম নববিবাহিতা স্ত্রীকে নিয়েও পাবনা থেকে ঠাকুরের সাথে আসছিলেন। মাঝ রাস্তায় এসে বর্ধমানে উনি ঠাকুরকে কিছু না বলেই, না জানিয়ে নেমে যান। বর্ধমানে ওনার একটা বাড়ি ছিল, যেটা ঠাকুরই ওনাকে করতে বলেছিল। এবার উনি বর্ধমানে নেমে গিয়ে বেশ সুখে শান্তিতে সংসার করছে স্ত্রীকে নিয়ে। ঠাকুরের কথা ভুলেই গেছেন। ঠাকুর যে এইরকম ভাবে একটা জায়গা থেকে একটা জায়গায়, একটা দেশে সব কিছু ছেড়ে দিয়ে চলে আসলো, তারপরে কি হলো সব উনি মনে রাখেননি। 12 বছর উনি এভাবে কাটিয়েছেন। ওনার একটা পুত্র সন্তান হয়েছে, সেই ছেলেটারও বয়স ওই 10-12 বয়স। হঠাৎ করে ছেলেটা অল্প বয়স থেকে অসুখে মারা গেছে। তারপরে ওনার আর একটা পুত্র সন্তান হয়েছে, সেই ছেলেটা মৃতই জন্মগ্রহণ করেছে। আর একটা সন্তান গর্ভ অবস্থাতেই মৃত। তখন ওনার মন খারাপ হয়ে গেছে। তখন ওনার মনে হয়েছে যে আমি নিশ্চয় এই যে জিনিসটা করেছিলাম, ঠাকুরের সাথে আসার সময় বর্ধমানে নেমে গেছি, আর তো কোনদিন খোঁজ খবরও নিইনি, হ্যাঁ এটা আমি ঠিক করিনি। এতদিন পর ওনার এটা মনে করেছে। তারপর ওনার একটা মেয়ে হয়েছে, কিন্তু যেহেতু আগে 3টে ছেলে এইভাবে মারা যাওয়াতে মেয়েটার প্রতি ওনার কোনো আসক্তি ছিল না। মেয়েটাকে উনি মানে এরকম হয়েছে, মেয়েটাকে কোনো নাম দিতেও ভয় পাচ্ছে, আসলে কোনো নাম করানো মেয়েটা করেনি। উনি দেওঘরে গেছেন, দেওঘরে মেয়েটাকে নিয়ে, বউকে নিয়ে গেছে। তারপরে ঠাকুর ওনাকে করেছে, কিন্তু আনন্দবাজারে কাজ করেন। তা উনি আনন্দবাজারে কাজ করছেন। ওনার স্ত্রী হঠাৎ করে হার্টের অসুখ হয়, খুব অসুস্থ, ঠাকুরবাড়ি হসপিটালে ভর্তি। মানে সবসময় যন্ত্রণায় ছটফট করে, ভালো না, শরীর ভালো না। তখন একদিন সকালবেলায় ঠাকুর ওনাকে দেখে বলছেন যে কালকে তুই স্নান করার আগে আমাকে 500টা টাকা দিবি। তা উনি ভাবছেন যে আনন্দবাজারে মাইনে পাই 10 টাকা, আমি ঠাকুরকে কী করে 500 টাকা দেবো? কিন্তু ঠাকুর টাকা চেয়েছেন, তাই আমাকে তো দিতেই হবে। ওখানে ওনার বাল্য বন্ধু একজন ছিল, ধীরেন মণ্ডল, তার সাথে ওনার দেখা হয়েছে। তা উনি ওনার কাছে 500 টাকা ধার চেয়েছেন, বলেছেন ঠাকুর চেয়েছেন। তা উনি বলেছেন হ্যাঁ, সঙ্গে সঙ্গে দিয়েছেন। তারপরে উনি 500 টাকা নিয়ে গিয়ে ঠাকুরকে দিয়েছেন। ঠাকুর 500 টাকা নিয়ে বলছে, এখন কিন্তু তুই আর আনন্দবাজার যাবি না, আগে শিগগিরই হাসপাতালে যা। তা উনি হাসপাতালে গিয়ে দেখে যে বাবা কি সাংঘাতিক অবস্থা, ওনার ছোট্ট মেয়েটা কাঁদছে, ওনার স্ত্রী মারা গেছে, থেকে নামিয়ে মুখে ঢাকা দিয়ে নিচে শোয়ানো হয়েছে। উনি বলছে আর আমার কি সর্বনাশ হলো ঠাকুর, আমি একবার আমার স্ত্রীর মুখও দেখতে পারলাম না। এই বলে উনি কাঁদতে কাঁদতে স্ত্রীর মুখে ঢাকাটা খুলে দিচ্ছে, যে চোখটা তো মানে খোলা খোলা আছে, প্রাণ আছে ওটা।
এবং চিৎকার দিয়ে ডাক্তারদের সবাইকে ডেকে নিয়ে এসছে, বলছে ডাক্তারবাবু আপনারা কি করছেন, আমার স্ত্রী তো মরেনি, দেখেন দেখেন। সব ডাক্তার এসছে, এসে দেখছে সত্যি তো আবার প্রাণ ফিরে পেয়েছে, প্রাণ আসছে ফিরে। তখন বলছে আপনারা চিকিৎসা করেন, আপনারা তো ভুল করেছিলেন, আপনারা কিরকম ডাক্তার? তখন ডাক্তারবাবুরা বলছে দেখেন আপনার সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আমরা কোনো ভুল করিনি, উনি সত্যি মারা গেছিলেন। তারপর ওনার চিকিৎসা করাতে উনি আস্তে আস্তে সুস্থ হয়ে পুরো বেঁচে উঠেছেন। তারপরে উনি গিয়ে ঠাকুরের পা জড়িয়ে ধরে একটু বিশেষতা কাটছে, ঠাকুর তোমার কি দয়া, আমি কত ভুল করেছি। তারপরে ঠাকুরের আশীর্বাদে ওনার একটা ছেলে হয়েছে, আবার আর মেয়েটার নাম